নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা স্বাস্থ্যকর আর সুস্বাদু। বিশেষ করে এই রান্নাটা আমরা কখন করি, যখন বাড়িতে কিছু বাজার টাজার থাকে না বা তাড়াহুড়োতে কোথাও বেরিয়ে যেতে হচ্ছে, সেই সব সময় এই রান্নাটা করে নিতে পারেন। গ্রাম বাংলায় তো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইসব রান্নাগুলো হয়। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে 1 কাপ চাল আর এই 1/4 কাপ চাল, অর্থাৎ 1 কাপ চাল নিয়েছি। আর ডালটা কিন্তু অনেকটা কম নিতে হবে, এই 1/2 কাপ ডাল নিয়েছি। আপনারা আরো কমও নিতে পারেন, আর যে কোনো ডাল নিতে পারেন। আপনাদের ঘরে যে ডাল থাকবে সে ডাল দিয়েই করা যায়। আমি মুসুর ডাল দিয়ে করলাম। আমি এই চাল আর ডাল ভালো করে ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব। আমি ডাল আর চাল ধুয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা মিনিট 10-15 আমি ভিজিয়ে রেখে দেব, অন্য কাজগুলো আমি এর মধ্যে সেরে। আর এই দেখুন, নিয়ে নিয়েছি আমি কুমড়ো পাতা। আপনাদের হাতের কাছে যে পাতা থাকবে, কুমড়ো, লাউ, চাল কুমড়ো, সেই পাতা দিয়েই বানাতে পারবেন। আমার বাড়িতে কুমড়ো শাক আছে, তাই আমি কুমড়ো পাতাই নিলাম। এখন চলুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটাই দেখবেন। এই যে কুমড়ো পাতাগুলো আছে, এই কুমড়ো পাতাগুলোর আঁশগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে টান দিলে এর আঁশগুলো উঠে আসবে। এই যে আঁশ, দেখুন সবগুলো কুমড়ো পাতা আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে এতগুলো আঁশ হয়েছে সব কুমড়ো পাতাগুলোতে। আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এতে জল। জলটা একটু মাপ করে দিতে হবে, কারণ ভাতটা হবে অথচ জল থাকবে না। আমরা সাধারণ চাল দিয়ে রান্না করব, ফলে ডাবলের থেকে একটু বেশি জলেই দিতে হবে। আমার চাল ডাল মিলিয়ে হলো মোট 1.25 কাপ। আমি দিচ্ছি 4 কাপের বেশি। 2, 3, 4। আমার ডাবল দিলে হয় 3.5 কাপ। 3.5 কাপ জলে হবে না, আমি 4 কাপ দিলাম আর একটুখানি দিয়ে দিচ্ছি। ভাতটা ঝরঝরে করতে পারেন, আবার একটু গামাখা মাখাও করতে পারেন। আমি এখন জলটা গরম করে নেব। আমার জলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে চাল ডাল ছেড়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ডালটা, একসঙ্গেই দেব, আলাদা করে দেব না। এবার দিয়ে দেব চাল। আপনারা যে ভাতের চাল খাবেন সেটাই দিতে পারবেন। আর ফ্যান গালা যাবে না কিন্তু এই ভাতটার। এই ভাতটার নাম হলো ডাল ছড়ানো ভাত। আপনাদের কাছে যে ডাল থাকবে সেই ডাল দিয়েই কিন্তু করবেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, পরে অবশ্য ঢাকনাটা খুলে দেব। এখন গরম হচ্ছে, এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এই দেখুন, ভাত আর ডাল প্রায় সেদ্ধ হয়ে আসছে, জলটাও কমে গেছে। এই সময়ে কিন্তু আমি আমার এই যে শাকগুলো, এই শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমার আঁচটাও কিন্তু কমিয়ে দিতে হবে একটু। এইভাবে ভাতটা ডালটাও সেদ্ধ হয়ে যাবে, আর এই পাতাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। প্রয়োজন হলে পরে আরেকবার এই পাতাগুলোকে উল্টে দেব। আমি কচি পাতাগুলো একটু ওপরের দিকে দিয়েছি, আর একটু মোটা পাতাগুলো নিচের দিকে দিয়েছি। খুলে নিচ্ছি। এই দেখুন পাতাগুলো, এগুলোকে উল্টে দেবো। এবার এই ধরেই উল্টে দেবো। উল্টে দিয়ে আর নিচের যে আঁচটা এই সময় বন্ধ করে দিলেই হবে, আর বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে হবে না। যখন বুঝবেন যে ভাতও হয়ে গেছে আর শাকগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু বুঝতে হবে যে গ্যাস, বা আপনারা যদি উনুনে করেন উনুন নিভিয়ে দিতে হবে বা গ্যাস বন্ধ করে দিতে হবে, কিন্তু বসানো থাকবে। হ্যাঁ, খানিকক্ষণ বসানো থাকবে এইভাবে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে বসিয়ে রাখি। ব্যাস, আমি এখন খুলে নিচ্ছি ঢাকনা। লাউ পাতাগুলো তুলে নেব।
আর এই ভাত দেখুন, এই যে এরকম হয়েছে। এখন এই ভাতের ওপরে আমি দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন দেবেন না, কাঁচা পেঁয়াজ কুচি। আর দিচ্ছি এই যে লেবু পাতাগুলো, এই যেমন শিরগুলোকে এইভাবে ছিঁড়ে দিচ্ছি। খাওয়ার সময় এগুলো ফেলে দিতে হবে। খুব কচি দেখে নিয়েছি। লেবু পাতা না থাকলে একটু গন্ধরাজ লেবুর রস দিতে পারলেও ভালো লাগবে, আর না থাকলে আর কি হবে, যা থাকবে সেগুলোই দেবেন। পেঁয়াজ কুচিটা ভালো করে ছড়িয়ে দিয়ে এবার উপর থেকে দিয়ে দিতে হবে সর্ষের তেল। সে ভাজার তেলেই হোক আর কাঁচা তেলেই হোক, এটার মধ্যে কিন্তু কাঁচা তেলটাও খুব ভালো লাগবে। আমি কাঁচা তেলেই দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল আমার ডাল ছড়ানো ভাত। খাওয়ার সময় মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু যেহেতু লেবু পাতাগুলো দিয়েছি, আবার ঢাকা দিয়ে দেবো একটু, এই লেবু পাতার গন্ধটা ভাতের সঙ্গে মিশবে। এই যে ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে দেখুন আমি কুমড়ো পাতাগুলো কি করি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ আছে, আর এখানে রসুন, কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে লেবু পাতা নিয়েছি কয়েকটা কচি দেখে। যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণে আমি কি করছি, এদিকে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। আমাদের ছোটবেলায় তড়কা প্যান ছিল না, সেই সময়ে বড় ডেবো হাতা বলে, সেই হাতার মধ্যে এইভাবে ভেজে নেওয়া হতো। দিয়ে দিলাম সর্ষের তেল আর এই শুকনো লঙ্কা। লঙ্কাগুলো হয়ে এসছে, এই লঙ্কাগুলোকে প্রথমে তুলে নেব। এই যে আমি লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, ওই তেলেই আমি দিয়ে দেবো রসুনগুলো, দিয়ে দেবো পেঁয়াজ, এই যে ব্যাস হয়ে গেছে, আর ভাজতে হবে না, এইরকমই হবে। আমি বন্ধ করে দিচ্ছি। আমি গরম অবস্থাতেই বেটে নেব, তা নাহলে ওইদিকে ভাতও তো ঠান্ডা হয়ে যাবে। এই জন্য হাতে চটকানো মুশকিল, একটুখানি বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে, খুব বেশি বাটতে হয় না, আসলে গরম জিনিসটা তো হাতে ভালো করে চটকানো যাবে না, সেই জন্য বেটে নিলাম। মাখা বা এই ভর্তাটাকে হাতেও মেখে নেওয়া যায়, তবে এই যে শিলনোড়ায় বেটে নিলাম না, বেশ একটা মিহি হয়ে গেল, এতে যেন রান্নাটা আরো ভালো হবে। এই ভাজা লঙ্কাগুলো যেটুকু নুন লাগবে সেই নুনটা দিয়ে আমি মেখে নেব, ওই জন্য আগে তুলে রেখেছিলাম, নাহলে মুচমুচে থাকে না। পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে থাকলে লঙ্কাগুলো মুচমুচে থাকে না, মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যায়। আর মুচমুচে না থাকলে না এইভাবে সুন্দর করে ঝুড়াটা মানানো যায় না, আমাদের দেশে এটাকে ঝুড়া বলে, ঝুড়া। এই লঙ্কা ভর্তা করাকে বলে ঝুড়া। এই যে বেশ সুন্দর মিশে গেল নুনের সঙ্গে। এবার দিয়ে দেব পেঁয়াজ রসুন। এইগুলো রসুনটা আমি কিন্তু ভাগাভাগি করেই দিয়েছিলাম, তাই আপনারা চাইলে টিপে নিতে পারেন, না হলে প্রয়োজন নেই। একটু নিয়ে নেব, দিয়ে আমি এটাকে মেখে ফেলবো এর সঙ্গে। আমরা হাত দিয়েই মাখি, আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারবেন। ব্যাস দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমার ভর্তা মাখাও হয়ে গেল। এবার পরিবেশন করার পালা। এবার পরিবেশন করে দেব। এই যে ভাতটা একদম রেডি, দেখুন কেমন হয়েছে, ডাল ছেটানো ভাত। এই দেখুন আমার ভাত একদম তৈরি, আর এদিকে ভর্তাও তৈরি। ব্যাস এইভাবে আপনারা ভাত আর ভর্তা বানিয়ে এই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারা খেয়ে নিতে পারবেন। বাজারে না যেতে পারলে, ঘরে কিছু না থাকলে এইভাবে করে নেবেন। আর যদি পাতাও না পান তাহলে আপনারা কিন্তু এভাবেই আলু সেদ্ধটা মেখে নিতে পারেন, আলু সিদ্ধ দিয়ে দেবেন। ব্যাস খাওয়ার সময় লেবু পাতাটা ফেলে দিতে হবে।